নবী বলেন, মা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে, আম্মা জানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, এই মা যে খেতে পারলো না, এক একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না, রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মা জান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মা জান বেকরার হয়ে গেছে। সাত আসমান মতোয় বোধহয় মাথায় চেপে পড়ছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। কত মর্যাদা নারী, কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে। এই যে যত চান্দাবাজার ধান্দাবাজেরা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না, মানে না কেন? তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, দ্বীন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি, আমি এক নারী। রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দ্বীনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয়, তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো, আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম, একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি।
একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে? আর মা যা করে তা ফলো করে। এজন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেন নি? যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয় গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয় এখন, আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নেই? আম্মা যান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন, বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিয়ে তাকায়। তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই। মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন, দৌড়াইলেন। মনে চাইছে গান শুনবেন, শুনছেন। মনে চাইছে নাচ দেখবেন, কম দেখেন নাই। মনের শখ মিটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন, কত মোবাইল দিয়ে গুনাহ করলেন। এখনো কি তওবা করবেন না? আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম, নাচ গান দেখতাম, শুনতাম, পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমাদের বাধা দিত না, অথচ মাথার থেকে টুপিটাও খুলি না, দাড়ি কাটি না রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন। এরে আল্লাহর বান্দা, কি লাভ? একবারও চিন্তা করলাম না, নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া, চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়াইয়া পাও ধরে ধরে এত বুঝাই কেন? কি লাভ? আপনারা যে আমাকে টাকা দিবেন তাও তো না, বরং আমাদের গালি দেন তাও শুনি, আমাদের বিরোধিতা করেন তাও জানি, টুপির বিরুদ্ধে বলেন তাও জানি, দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি, জামার বিরুদ্ধে বলেন তাও জানি,
মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি, এরপর আমরা আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরমভাবে বয়ান করি, পাও দইরা দইরা বয়ান করতে চাই। ও আল্লাহর বান্দারা, এক কারণটা কি? একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম, দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ। দিনের বুঝ যখন আসবে, মরিয়া গেল বান্দা আর নামাজ ছাড়বে না। চিন্তা ভাবনা করে দেখলাম, ওরে টাকার পেছনে, বাড়ির পেছনে বেপরদায় গুনাহ কইরার কয়দিন। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে গুনাহ করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না, আখিরাতে তো কিছুই পাবে না। অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ, যত মানুষ যতই গালি দেয় না কেন, সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না, ঠিক নেই? যত মানুষ আমাদের বিরোধিতা করুক না কেন, কিন্তু সামনে আইসা সালাম দেয়, মোহাব্বত কইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না। এই চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আমার মাওলার কথাই তো ঠিক, নবীর কথাই তো ঠিক। নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি, নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি, নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান, এত মোহাব্বত, এত ভালোবাসা। এই জন্যই চিন্তা করে দেখলাম, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই। আর আল্লাহর কোরআন সত্য, এ কোরআন ছাড়ার সত্য কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট, গুনাহ করলে কি ক্ষতি হবে, নেক আমল করলে কি লাভ হবে, তাও স্পষ্ট বলা আছে। রাসূল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, ভালো চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। এখানে আপনারা বলছেন, অনেকেই ফজর পড়েন নি, আজ আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ওয়াজ শুনতে আসছেন। অথচ রাসূল বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না। তাহলে মুমিন আর বেঈমানের চিহ্ন নামাজ, অথচ নামাজ নাই। আফসুসও আসে না যে নামাজ পড়ি নেই, আফসুসও আসে না অন্তরে যে নামাজ পড়ি নাই বা পড়া প্রয়োজন। বরং কিছু কিছু কুলাঙ্গার, এরা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা। কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? এর একমাত্র কারণ কি? সে জানে নামাজ পড়া জরুরি, কিন্তু পড়ে না কেন? তাফাক্কুহ ফিদ্দীন নাই, দিনের বুঝ আসে নাই। বুঝ আসলে সে শীতের মধ্যেও দৌড়ায় যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। তাকে ঠান্ডা পোশাক তাকে আটকায় রাখতে পারবে না ঘরে, বৃষ্টি তাকে আটকায় রাখতে পারবে না, রৌদ্র তাকে আটকায় রাখতে পারবে না। সে দৌড়ায় যাবে নামাজ আদায় করার জন্য, কারণ সে বুঝছে আমি নামাজ পড়লেই আমার শরীর ভালো থাকবে, আমি নামাজ আদায় করলেই আমার কাছে ভালো লাগে, মানুষ আমাকে দোয়া করবে, আমার কবর জিয়ারত করবে, আমি মরে গেলে মানুষ জানাজায় আসবে। আরে লোকটা জেনারেল লাইনে থাকলে কি হবে, নামাজ ছাড়ে নাই। এই বুঝটা যখন আসছে, সে আর নামাজ ছাড়ে না। আর এই বুঝ যখন আসে নাই, তখন হুজুর হইয়াও নামাজ অনেক সময় ঠিক মতো আদায় করে না। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন। ছোট্ট এক টুকরো আয়াত পড়েছি রাসূলের শান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তরজমাটা আমি বলে দিয়েছি, ব্যাখ্যায় ঢুকার আগে অল্প টাইম শুধু কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করছি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টির আগেই আল্লাহর সিদ্ধান্ত, মানুষ হবেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। জিনেরাও শ্রেষ্ঠ হবে না, নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ হবে না, একমাত্র শ্রেষ্ঠ হবে মানুষ। স্থায়ী সিদ্ধান্ত করেছেন মানুষ বানাবার আগেই।
আল্লাহ সে সিদ্ধান্ত কোরআনে বলেই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নাই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে, ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন, আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয়, বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম میرساند رزق تو از لا مقام جزبہ حق چی زمخا از انسو جا فضل او عامست در جملہ جہاں। জঙ্গলের প্রাণীর রিজিকও আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে, একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাক চিনেন তো? কি কামনে লাগায়? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খাওয়ার, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না, পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মাইর কপালে আরো আছে, রেডি থাকেন। বহু ফিডে আছে কপালে, কি পরিমাণ ফিড আছে কপালে আছে, কোনো সীমানা নেই। আর যদি ইমান টিমান বাদ দিয়া চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন, দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশা, কিয়ামতে বিনা হিসাবে জান্নাত। কি? আর যদি কন না, মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করব, টুপিওয়ালা মুসলমান হব, আল্লাহকে ধোকা দিব না, তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য। আল্লাহ, দুনিয়ার অবস্থা বড় খারাপ। করোনা দিয়েই এ পৃথিবীটাকে মাজা ভেঙ্গে দিয়ে গেছে এক করোনা, আর সোজা হবে না, আর জীবনে সোজা হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আপনারা তো মনে করেন স্বাধীন স্বাধীন স্বাধীন, না? কিসের স্বাধীন? স্বাধীনের ব্যাখ্যা কি?
হুজুর বয়ান করবে, তার বয়ানে বাধা দিবে, এই স্বাধীন। মসজিদের খতিব সাহেব বয়ান করবে, বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে, এই স্বাধীন। কিসের স্বাধীন? মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল ধইরা, যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইনসাফ করেনি, তা ওই ভুল ধরতে চায় আম্মা জানেরা। এরা এখন কমিশন গঠন করে যারা বেশ্যাবৃত্তির লাইন নিয়ে দৌড়াচ্ছে, 24 ঘন্টা জেনার মধ্যে আছে, এগুলো লাইসেন্স চায় যে এগুলো কাম বৈধ। স্বাধীন না? স্বাধীন। আল্লাহ হেদায়াত দান করুন। আর আমাদের ওলামায়ে কেরাম যাও এক হবে, এই ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসাও আসতে পারে না। এদেশে ফেসবুকের গোলাম যারা আছে, আলেমের দুশ্মন, কিছু হলেই ফেসবুকে লোকমা দেয়। হুজুর সতর্ক হয়ে যান, ফেসবুকে দেয় লোকমা। এরকম বেয়াদব আছে না নাই? এই বেয়াদবদের কারণে ওলামায়ে কেরাম কাছে আইসাও আসতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। সারা বাংলাদেশে বলি, আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার। তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, যে আয়াত আমি আপনাদের শুনাইলাম। মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায়, শুকরেও খায়, গরুয়েও খায়। মানুষের খানা কি এক? মানুষের যত খানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার খুলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবারগুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবারগুলো এতটাই সফট, এতটাই প্লেন, যে বাইরের ময়লা আটকায় না। বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায়, ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য এটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও। আঙ্গুরের ময়লা আটকাবে না, কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত প্রিয়। আল্লাহ তাআলা বলেন, মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই, তো দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন, কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি।
এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রসুল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104। আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? অনেক তুলনা নাই। সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আসছে, 1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি। সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে, চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনা ওয়ালার আদর্শ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয় কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই। কয়তলা বিল্ডিং? কয় বাড়ি নাই। ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে, চেয়ার আগায় দেয়? কয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনাওয়ালা নবীর আদর্শ। এজন্য নবী 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, 2 জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নত। নবীর আদর্শ কি? সুন্নত। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই 2 জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা আমার, রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, 2 ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়া। এরপরে আল্লাহ 40 বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন। কেমন জায়গা মক্কা? নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি, কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন, লম্পট, বড় খারাপ। জায়গা বড় দামি, পৃথিবীর মধ্যখানের জায়গা, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা
মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, যেই ঘর শুধু দেখবে তাকায়া বাইতুল্লাহ সওয়াব, যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাব্বাইক 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব, যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন, চরন্ত খারাপ। কতটা খারাপ ভাষা নাই বলার, লজ্জার কারণ এত খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে, কতটা খারাপ। অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয়, মসজিদ সম্মান করে। ওরা কত খারাপ যে বাইতুল্লাহর সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে, আবার সব উলঙ্গ। কেন? এর কেনরও জবাব আছে। কেন করে? বলে ওরা অন্যায় করে, কাপড় না পাক, পোশাক না পাক, বাইতুল্লাহ পাক, এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যায় না, সম্মান করে। আমগো দেশে কয় অতিভক্ত, এর নাম চোর। অতিভক্তের নাম চোর। ভাইরা আমার, শুধু তাই না, এরা কোনো পশু জবাই করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়, মনে করে এটা বরকত। তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায়া দেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কোরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটা আমি দেখার, এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। মক্কার মানুষ আর কত খারাপ। বলে ওরা নারীদের পছন্দ করে না, বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, এই লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন? যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার, ঠিক নেই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ये জমিন। রোগী যত বড় ডাক্তারও তত বড়। রহমতের নবী কেমন ডাক্তার? বলে শ্রেষ্ঠ ডাক্তার।
শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। রহমতের নবী এমন এক ডাক্তার, নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। অন্য কোনো ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে, ওরা জায়গায় জায়গায় জুতার বাড়ি খাইতেছে। আসতে বলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিছে, কপাল ভরে গেছে। লেনিনের আদর্শ নিছে, নবীরটা বাদ দিয়া কপাল ভরে গেছে। কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে, কপাল ভরে গেছে। জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোনো আদর্শ যারা গ্রহণ করেছে, এরা মরার আগেই মরে গেছে। এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই। রহমতের নবীর আদর্শ কত সুন্দর, কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না, ধৈর্য ধারণ করো। নিজের হাতে বিচার নিও না, আসমানে ছেড়ে দাও। আসমান থেকে বিচার হবে, কঠিন বিচার, যা ফিরেইতেও পারবে না। ধৈর্য ধরে তুমি চুপ থাকো। স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায়া বেঈমান গালি দেয়, নবী কোনো জবাব দেন না। আবু বকরের মাথা গরম, জবাব দিবেন ভাব, নবী ইশারা করলেন জবাব দিয়েন না। আর এক বেঈমান আইসা গালি দেয়, ওমর পাশে, মেজাজ গরম। ওমর বলে এখন ধরে ফেলবো। নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না। নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে, আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয়, তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন। বড় কঠিন, আল্লাহর বিচার বড় কঠিন। রহমতের নবীর আদর্শ, সামনে কোরবানি আসতেছে। নবীর আদর্শ কত সুন্দর। বলে শুধু মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না, বলে কোরবানি যারা দিবা, একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না, অন্য পশু কষ্ট পাবে। নবীর আদর্শ কতটাই সব। কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না, কষ্ট পায়। এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না, কষ্ট পাবে। তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না। সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে এটা কেমনে বরদাস্ত হবে? কিন্তু কপাল বড় খারাপ, এমন যুগে জমিনে জন্ম নিলাম, এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায়, কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না। কপাল বড় খারাপ। রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর। জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, ঘোষণা দিলেন মিথ্যা বলবা না, হারাম। নবীও বলেন নাই, কাউকে বলার অনুমতিও দেন নাই। নবী কতটা সরল। মসজিদে নববীর মধ্যে বসে আছেন, শরীরের মধ্যে একটা জামা লাগানো। হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আম্মু পাঠাইছে। আম্মু কি চাও? আমার আম্মু একটা জামা চাইছে, কুর্তা। নবী বললেন আমার কাছে এক্সট্রা কুর্তা নাই, জামা নাই। বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে ঈশা বলেন, ও দয়ার নবী, আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন। রহমতের নবী কেমন দয়ার নবী, নিজের জামাটা খুইলা দিয়ে দিছেন, খালি বডি নিয়ে নবী বসে আছেন। আপনি দিবেন? এই নিজের খানা অন্যকে দিবেন? এই মানুষ তো জমিনে নাই। নিজের গায়েরটা খুইলা দিবে এমন কেউ নাই। রহমতের নবী
নিজের গায়ের জামাটা খুলে দিলেন, খালি গায়ে বসা। হযরত বেলাল আসছেন আজান দেওয়ার জন্য, নজর পড়ে গেল রাসূলের দিকে, শরীরে পোশাক নাই, নবীর গায়ে জামা নাই। বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন। জিব্রাইল এসে হাজির, আয়াত দিয়া দিলেন, ও নবীকে জানায় দাও, জিব্রাইল জানায় দাও, নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয়, আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়। সূরা বনী ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায়া দিলেন। রহমতের নবী, কতটা আদর্শওয়ালা নবী আমার। রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব বেঈমান পাগল হয়ে গেল। এর মতো ভালো একটা সন্তান নাই। দীর্ঘ 40টা বছর নবীজির আদর্শ দেখা সব কুফর, সব কাফের, সব মুশরিক মূর্তি পূজা করে। নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না? বলছে? কথা বলেন না কেন? আপনি কি করেন? আপনি তো মুশরিক তো দূরের কথা, কাফের তো পরে, খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে। এর দিকে আপনি কেন দূর দূর দূর, তুই বেনামাজি আসবি না কাছে। আমনের নামাজ কবুল হইছে গ্যারান্টি কি? এত মাস্তানি ভাব কেন? রহমতের নবী মুশরিকের বুকে লাগায়, কাফের নবী আলিঙ্গন করেন, আর তুমি মুমিন মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না। স্বার্থে আঘাত লাগছে, সালাম দেয় না, আছে না নাই? তোমার দোকানের পাশে আর একটা দোকান, তুমি মুদি দোকানদার, তোমার পাশে আর একজন এসে দোকান দিল, কেন সালাম নাই, কালাম নাই, দোয়া ইউনুস পরে ও যেন তাড়াতাড়ি মরে। ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। দেখেন না তাকাইয়া কত হিংসা। মসজিদের এক ইমাম সাহেব নতুন মসজিদে আসছে, মুসল্লি বেড়ে গেছে, আর একজনের কাছে বড় কষ্ট লাগে, অত মুসল্লি কেন? ঠিক নেই? এক দোকানে কাস্টমার বেশি, অন্য দোকানওয়ালার মনে কষ্ট, ওখানে কাস্টমার এত বেশি কেন? ওরে আল্লাহর বান্দা, মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না এমন আদর্শ আপনার আমার। যদি সহ্য করতে পারতেন, ফেসবুকটা খুইলা বেঈমানের বিরুদ্ধে কথা বলা হতো। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না। কিন্তু কপাল কত খারাপ এই জাতির, শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না, এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে ওই ওলামায়ে কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা। এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা
তারা সতর্কবাণী দেয়, হুজুর আপনি সতর্ক হইয়া যান, আমার লেখা এজন্যই দিলাম, সতর্ক করলাম। ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই, একজন আলেমের ভুল ধরবি। আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে, আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয়, বড় গাদ্দারি আর বেয়াদবি। মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দুস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবী মুশরিকের বুকে লাগায় দীর্ঘ 40 বছর নবী কোনোদিন কাউকে বলে না নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, কোনো দাওয়াত নাই, শুধু হাসি মুখে ব্যবহার। 40 বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছেন, নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির আদর্শ দেখে মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু। এত খারাপ, এত খারাপ, এত খারাপ, সেই মানুষ এত ভালো, এত ভালো, কিয়ামত পর্যন্ত তাদের স্বর্ণাক্ষরে নাম লেখা। খারাপ মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইলের দিয়া লিস্টি পাঠায় দিয়া কয়, নবীরে জানাও এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা, এরা বিনা হিসাবে জান্নাতি। এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন, নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া, গালি দিয়া? আহ, নবীর ব্যবহার কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর। সেই আদর্শ লালন করলেন সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ কতই না সুন্দর। রহম দিলওয়ালা নবী আমার, সারা দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আমার নবী। সেই নবীর যৌবনের বয়স 25 বছর, কিন্তু ওই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার, সুন্দরী রূপসী এক মেয়ে দরকার, কুমারী। কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন। নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়ে করলেন, এক নারী, তাও 2 জন স্বামী বিদায়ের পরে। রহমতের নবী, 2 সন্তানের মা, জননী। ওদিকে আবার বয়সেরও কোনো মিল নাই। রহমতের নবীর বয়স 25, আম্মা জানের বয়স কত? এতটা দেখার পরও যে বেঈমান, যে পশু, যে কুলাঙ্গারের বাচ্চারা বলে মুহাম্মদ যৌবনের তাড়নায় পরে অনেক বিয়া করেছে, ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো, এর ঝাল শোধ হয় না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, মা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা। 40 বছরের রমণী, রহমতের নবীর বয়স 25। ও পর্দার আড়ালের শিক্ষিতা আম্মা জানেরা, আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই। আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায়। আল্লাহর জাতের কসম, হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর ইনসাফ আর এহসান করেছে, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয় না। এরে আম্মা জানেরা, এটা বুঝার মতো মেধা কই? রহমতের নবী বুঝাই দিলেন, আমি এত বড় পাওয়ার ওয়ালা মুহাম্মদ, আমার শারীরিক শক্তি অতুলনীয়, জৈবিক শক্তি অতুলনীয়, মানবিক শক্তি অতুলনীয়। আবার 25 বছর বয়সে আমি 40 বছরের এক রমণীকে বিবাহ করেছি।
তাও আবার 2 স্বামী বিদায় হলে 3য় স্বামী আমি, তাও আবার নিঃসন্তান না, 2 সন্তানের জননী। আবার তার গর্ভ থেকে আল্লাহ আমাকে 4টা কন্যা দান করেছেন। খাদিজাতুল কুবরার গর্ভ থেকে 4 কন্যা। নবী বলেন আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী বলেন, ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক, তোরা কন্যা পছন্দ করো না। কন্যা হলে বাবা কষ্ট পায়, বউরে গালি দেয়। 1500 বছর পরেও এমন কিছু কুলাঙ্গার আমগো সমাজে এখনো আছে। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। কথা বলেন না কেন? নাই, বউরে গালি দেয়। সব মাইয়া কেন? কি বউ দিছে? এই দোষ বউয়ের? যদি তুমি দোষ খুঁজতে চাও তো দোষ তো তোমার। এখানে তো বউয়ের দোষ না, দোষ তো তোমার। তোমার রেখে দেওয়া আমানত স্ত্রী বহন করে, তাকে পুরস্কার দাও। আল্লাহ কয় কারো দোষ না, সব কুদরত কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা কার? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহর কুদরত। তুমি স্লোগান দাও, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আবার একজন বলি না হইলে তো আরো ভালো। আল্লাহ কয় না, সন্তান আমি দেই, রিজিকও আমি দেই। মানুষের সংখ্যা যখন কম ছিল, খানার অবস্থাও কম, এখন বাড়ছে, খানার পরিধিও বেড়ে গেছে। 1% জায়গার মধ্যে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কম না বেশি? সরকার বাড়াইছে? তোমার আম্মা বাড়াইছে না? কে বাড়াইছে? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আগে 10টা পেয়ারা খাইলেও টের পাওয়া যায় না, এখন এত বড় বড় পেয়ারা একজনে একটা খেতে পারি না। কে বানাইছেন? এত হাজার হাজার মাছের খানা যিনি দিতে পারেন, হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন, সেই মালিক মানুষ তোমারে কেন দিতে পারবে না? এত অন্তর কেন তোমার দুর্বল? রহমতের নবী বলেন এই খাদিজার গর্ভ থেকে আমার কয়টা কন্যা? 4 কন্যা। আমার কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদ মরে গেলে বংশ শেষ, ধরে রাখার কোনো ছেলে নাই। নবীর মনে কষ্ট। আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করব, আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে কিয়ামত পর্যন্ত। রহমতের নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও দুনিয়ার কন্যার মা বাবারা শুইনা রাখো, একটা কন্যা যদি কেউ পাও, ও বাবা তুমি একটা কন্যা পাইছো, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যার বাবা হয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক। তুমি 4 কন্যা পেয়েছো, তুমি 4টা জান্নাতের মালিক। মক্কার মানুষ কত খারাপ, কন্যাকে শুধু অপছন্দ করে তাই না, বাবা হইয়া কন্যাকে জ্যান্ত চাপা দিয়া, পাথর চাপা দিয়া মেরে ফেলে। এতটা খারাপ মানুষ।
সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দান এত কঠিন, ওই সময় যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাজারো কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব, কোন মানুষ? বলে যেই মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছো, দাঁড়াও। আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছো, দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা রাখবে না। ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে, এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার এই কথা আমি সেই ব্যক্তি, একজন নারী প্রথম মুহাম্মদের হাতে কালেমা পড়েছি, আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠায়, আমার নাম খাদিজা। নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে বুঝাবার সময় নাই রে বাবা। কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না, ওরা কি চায়? ওরা চায় নারীদের বেপরদায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে, জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ্যা পাড়া বানাতে চায়। ওরা লম্পট, ওরা নারীর দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। ওদের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কেউ নাই। ওরা তাসনিমার ফুটানো বাচ্চা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, দ্বিতীয়, আমার ইসলাম দুনিয়াতে টিকাইয়া রাখার জন্য কে কল্লা দিয়েছো, রক্ত দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো? কিয়ামতের ময়দানে কোনো পুরুষ দাঁড়াবার সাহস রাখবে না। সাইয়্যিদুশ শুহাদা, যাকে বলা হয় আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচা, তাকে বলা হয় শহীদগণের সর্দার, তিনিও দাঁড়াবার সাহস নাই। আল্লাহর প্রশ্ন হলো, শহীদের ময়দানে প্রথম আমার দিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছো? একজন পুরুষ দাঁড়াতে পারবে না, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও দাঁড়াতে পারবে না। দাঁড়াবে একজন নারী, দাঁড়ায় বলবেন, হে মালিক, তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর সম্মান শুধু দুনিয়ায় না আখিরাতেও বলার সময় নাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা মনেও থাকবে না। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, উম্মতের কথা ভাব। কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে। এখনো কিন্তু বিচার শুরু হয় নাই। জান্নাতের 8 দরজা খোলা হবে, দারোয়ানরা বারবার ডাকবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো, কোনো হিসাব নাই। জান্নাতের 8 দরওয়াজা খোলা, তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও, আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি। 4 জন মহিলাকে ডাকবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। 4 জন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই, কিন্তু 4 জন নারীর নাম আসছে। রহমতের নবী বলছেন, জান্নাতের 8 দরজা খুলে দিয়া ফেরেশতারা ডাকবে, আসেন, তাড়াতাড়ি আসেন, জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি। নারীদের সম্মান কিয়ামতের ময়দানে। দুনিয়াতেও কত সম্মান। এরে আম্মা জান, এ
জমিনে যত নবী রাসূল আসছেন সব আপনাদের অবদান। আপনারা তো তাদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এরে আম্মা জানেরা, আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে হইব? ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে। কয় বৃষ্টি বুঝি না, দৌড়মার। আম্মা জানের কত সম্মান, কত ইজ্জত। আমার নবী বলেন, আম্মা জান পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মা জান ঘরে নামাজ পড়ে, পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মাদেরকে তা দান করবেন ঘরে রাখিয়া। সুবহানাল্লাহ। না কত সম্মান। আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া, আম্মাজানদের শহীদের দরজা আরো কত আসান। আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়া যুদ্ধ করা লাগবে। নবী বলেন, মা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে, আম্মাজানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, এই মা যে খেতে পারলো না, এক একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না, রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মা জান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মা জান বেকরার হয়ে গেছে। সাত আসমান মতোয় বোধহয় মাথায় চেপে পড়ছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। কত মর্যাদা নারী। কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে। এই যে যত চান্দাবাজার ধান্দাবাজেরা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না, মানে না কেন? তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবেন। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি, আমি এক নারী। রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয়, তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা মঈনুদ্দিন,
তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই, আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে, কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে? আর মা যা করে তা ফলো করে। এই জন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়, দেখছেন নি? যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয় গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না, আম্মু গুনা গুনা গুনা। ঠিক নেই? আম্মা যান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন, বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায়, মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিয়ে তাকায়, তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই।
মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন, দৌড়াইলেন, মনে চাইছে গান শুনবেন, শুনছেন, মনে চাইছে নাচ দেখবেন, কম দেখেন নাই। মনের শখ মিটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন, কত মোবাইল দিয়ে গুনাহ করলেন, এখনো কি তওবা করবেন না? আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম, নাচ গান দেখতাম, শুনতাম, পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমাদের বাধা দিত না, অথচ মাথার থেকে টুপিটাও খুলি না, দাড়ি কাটি না রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন। এরে আল্লাহর বান্দা, কি লাভ? একবারও চিন্তা করলাম না, নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া, চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়াইয়া পাও ধরে ধরে এত বুঝাই কেন? কি লাভ? আপনারা যে আমাকে টাকা দিবেন তাও তো না, বরং আমাদের গালি দেন তাও শুনি, আমাদের বিরোধিতা করেন তাও জানি, টুপির বিরুদ্ধে বলেন তাও জানি, দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি, জামার বিরুদ্ধে বলেন তাও জানি, মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি, এরপরও আমরা আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরমভাবে বয়ান করি, পাও ধরে ধরে বয়ান করতে চাই। ও আল্লাহর বান্দারা, এক কারণটা কি? একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম, দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ। দিনের বুঝ যখন আসবে, মরিয়া গেল বান্দা আর নামাজ ছাড়বে না। চিন্তা ভাবনা করে দেখলাম, ওরে টাকার পেছনে, বাড়ির পেছনে বেপরদায় গুনাহ কইরার কয়দিন? ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে গুনাহ করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না, আখিরাতে তো কিছুই পাবে না। অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ, যত মানুষ যতই গালি দেয় না কেন, সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না, ঠিক নেই? যত মানুষ আমাদের বিরোধিতা করুক না কেন, কিন্তু সামনে আইসা সালাম দেয়, মোহাব্বত কইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না। এই চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আমার মাওলার কথাই তো ঠিক, নবীর কথাই তো ঠিক। নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি, নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি, নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান, এত মোহাব্বত, এত ভালোবাসা। এই জন্যই চিন্তা করে দেখলাম, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই। আর আল্লাহর কোরআন সত্য, এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট, গুনাহ করলে কি ক্ষতি হবে, নেক আমল করলে কি লাভ হবে, তাও স্পষ্ট বলা আছে। ওরে আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম, নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া, এরপরেও যদি কান্না করেন কবরের ভয়ে, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে, আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো, এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়িয়াও কাঁদি, দাড়ি রাখিয়াও কাঁদি, ভয় ভয়, আল্লাহর আযাব বড় কঠিন। আর আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, বেপর্দায় চলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেন, মানুষের উপরে জুলুম করেন, আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়াতেই তো মাওলায় দেখায়া দেয়, ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি ছাইরা পালায়া গেল, ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই। কই নমরুদ, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব, এক এক করে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম, মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো তাকায়া দেখলাম, কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু এরপর অনেক সম্মান। কেন? বলে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও দাড়ি কাটে না, বেপর্দায় চলে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর ডাক্তারি করে, নামাজ ছাড়ে না,
ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ে না, প্রফেসরি করিয়াও নামাজ বাদ দেয় না। চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর নামাজ পড়ে দাড়িওয়ালা, অভাব নাই। জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল। তাহলে আমি কেন পারবো না? একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে, আমি কেন পারবো না? আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি, প্রয়োজন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে চায়। পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই। ওরে যারা গুনাহগার, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া তওবা করো, কারণ গুনাহ অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো, কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি গাড়ি কিছুই না, সাদা 3টা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। আজকে আমার এত সম্মান, এত কিছু, কেউ আমার নাম নিবে না। তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি, জুলুম না করি, মানুষের সাথে ভালো আচরণ করে যাই, আল্লাহর হুকুম মতো চলে যাই, মানুষ তখন দোয়া করবে, স্মরণ করবে। আর যদি অন্যায় করি, জুলুম করি, স্মরণও করবে না, দোয়াও করবে না, আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না। অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা, স্কুলে পড়ো, নামাজটা ধরে ফেলো। কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলো। আল্লাহর কাছে খাঁটি তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ওদায়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। এই ময়দানে তাকায় দেখেন কত আপনার মোহাব্বতের বান্দারা হাত তুলেছেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার